চতুর্থ দফার নির্বাচন চলছে আর এই নির্বাচনের শুরুতে সকাল থেকে এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত একটা অশান্তির অভিযোগ উঠে আসছে। অশান্তির খবর মিলছে বীরভূম থেকে বোলপুর, বিভিন্ন জায়গা থেকে। পিউ, প্রার্থীদের যেমন ভাগ্য নির্ধারণ হচ্ছে, একইভাবে কিন্তু নির্বাচন কমিশনের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর এই মুহূর্তে আমরা সরাসরি রানাঘাটের থেকে নজর রাখি, কারণ ইতিমধ্যে তো সেখানে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কি বলছেন আমরা শুনবো। একেবারে আমরা যে ছবিটা দেখাচ্ছি রানাঘাটের ছবি দেখাচ্ছিলাম, রানাঘাটে সেখানে বিজেপি প্রার্থী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং এই কেন্দ্রেও কিন্তু যথেষ্ট প্রেস্টিজ ফাইট রয়েছে। এই কেন্দ্র থেকে কে কাকে টক্কর দেয় সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিক্ষিপ্ত অশান্তির খবর পাচ্ছি। তবে আমাদের সঙ্গে সরাসরি রানাঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। আমি অনুপমের কাছে চলে যাবো। অনুপম, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বিজেপি প্রার্থী তিনি কিছু বললেন, কিছু জানেন, ঠিক কি কি বললেন তিনি একবার যদি জানাও। একদমই তাই। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তার কাছে আরও একবার চলে যাব। জগন্নাথ দা, আপনি বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম বলছিলেন যারা আজকে ভোটের দিন যদি বাইরে থাকে গণ্ডগোল পাকাতে পারে, তারা কারা এবং এদের বিরুদ্ধে আপনি কি কমিশনে কিছু অভিযোগ করবেন? তাদের কাছে আমি আগেই বলেছি, যারা এরা বাইরে থাকলে ভোটে ফেয়ার ভোট করানো বড় মুশকিল। যেমন ভায়না, রানাঘাট উত্তর পূর্বের 74, 75, 76, 77 বুথে তারা বাপ্পা বিশ্বাস, মৃত দুলাল বিশ্বাসের ছেলে, ওর নেতৃত্বে প্রতি বুথেই ছাপ্পা, রিগিং, মস্তানি, ধমকানো, চমকানো, কোনো এজেন্ট না বসতে দেওয়া অভিযোগ আছে। বিভিন্ন বহু মার্ডার কেস আছে, গুলি চালানো কেস আছে, এরকম বহু। বাইরে রয়েছে, সে এখনও বাইরে আছে। কালকে রাতে পুলিশ অ্যাকশান নিয়েছিল, সে পালিয়ে গেছিল সঙ্গে সঙ্গে। চাকদায় আপনি একজনের কথা বলছিলেন। চাকদায় রায় বাপি, শান্তিপুরে মনোজ সরকার, তেমনি রানাঘাট উত্তরপুরে রমজান আলী, এই রকম যে নামগুলো আছে আরও বেশ কিছু আছে যারা বাইরে থাকলে নির্বাচন নির্বিঘ্নে হওয়া সম্ভব নয়। কিন্তু পুলিশ এখনও তাদের বিরুদ্ধে নাকি খুঁজে পায়নি বা এই রকম অভিযোগ শোনা যাচ্ছে। ইচ্ছা করি আমরা খগেন মুর্মুকে দেখেছিলাম, তিনি ভোটের দিন প্রার্থী, তিনি নিজে নির্বাচন কমিশনকে একটা তালিকা দিয়েছিলেন, 5 জন তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি করেছিলেন। আপনি যাদের নাম বলছেন, চাকদা, রানাঘাট উত্তর, রানাঘাট দক্ষিণ, এই যে তৃণমূল নেতার নাম বলছেন যারা বাইরে থাকলে ভোট প্রভাবিত করতে পারে, গণ্ডগোল করতে পারে, এদের বিরুদ্ধে আপনি কোনো লিখিত অভিযোগ করবেন? আমি লিখিতভাবে এদের নামে লিস্ট জমা করেছি যে এরা বাইরে থাকলে এদের অ্যারেস্ট করেই নির্বাচন করা উচিত। অর্থাৎ অনেক দিন আগেই এটা করেছি, বেশ কয়েকদিন নির্বাচনের আগে, যে এদের জেলে পুরে নির্বাচন না করলে ওখানকার মানুষ তারা সন্ত্রস্ত, এদেরকে ভয় পায়, ধমকাচ্ছে এরা যে ভোট দিতে গেলে অসুবিধা হবে এবং এই আধা সামরিক বাহিনী কদিন থাকবে, তারপর আমরা তোমাদের দেখে নেব, এইভাবে হুমকি দেওয়া চলছে। সন্ত্রাসের পরিবেশ তৈরি করা চলেছে। তবে আগের চেয়ে মানুষ অনেকটা সংঘবদ্ধ এবং তারা ভয়কে অনেকটাই জয় করেছে। তবু ক্রিমিনালদের ভয় নাই, কিছু লোক তো ভয় পাবেই। তাই আমার মনে হয় এদেরকে অ্যারেস্ট করে নির্বাচন করলে পরে অন্য যারা এদের চেলা চামুন্ডা শিষ্য আছে তারা ভয় পেয়ে কোনো সন্ত্রাস করতো না। মাত্র জনা কয়েককে 10 জনের মধ্যে লিস্ট যদি ধরে জেলে পুরে সমস্যা সমাধান করত, শান্তিপূর্ণভাবে নির্বাচন হতো। এখন সবে মাত্র 1 ঘন্টা হয়েছে ভোটের। জগন্নাথ দা, আপনি বারবার আপনার কাছে ফোন আসছে, আপনি কথা বলছেন বুথ এজেন্টদের সাথে, একেবারেই বোঝাই যাচ্ছে যে সবেমাত্র 1 ঘন্টা হয়েছে ভোটের এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির একটা কিন্তু অভিযোগ, একটা খবর পাওয়া যাচ্ছে এবং বোলপুর থেকে বীরভূম বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর উঠে আসছে। পিউ, তোমার কাছে এই মুহূর্তে কি ব্রেকিং রয়েছে? একেবারে ঠিক তাই মধুকল্পিতা, আমি বীরভূমে খবর জানাবো। একটু আগে আমরা দেখছিলাম সেখানে বিজেপির পতাকা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। আর ঠিক এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি বীরভূমের শিউরিতে, সেখানে ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। ভোটের আগের দিন রাতে
বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয়েছে আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে জেলা বিজেপি নেতৃত্ব। সিউড়ির খবর জানাচ্ছি আপনাদেরকে, সিউড়িতে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ, সেই ছবিও দেখতে পাচ্ছেন, একেবারে সমস্ত সামগ্রী ইতিউতি পড়ে রয়েছে। একটু আগেও আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে বিজেপির পতাকা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, এবার তো রীতিমতো ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। তাহলে ক্যাম্পে বসবেন কিভাবে তারা? সিউড়ির ছবি দেখতে পাচ্ছেন, বারবার বিরোধীদের কিন্তু এভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে এবং সেখানে একাধিক অভিযোগ সামনে আসছে। সবেমাত্র ভোট শুরু হলো, সকাল সকাল একাধিক অভিযোগ। আর বীরভূম, এই অনুব্রতহীন বীরভূম কিন্তু এখনো পর্যন্ত সেখানে আগের মতোই অবস্থা রয়েছে, কারণ সকাল থেকে একাধিক অভিযোগ আর বারবার বিরোধীদের কিন্তু এই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। সিউড়ির খবর দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সিউড়িতে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। ভোটের আগের দিন ঠিক রাতে বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে জেলা বিজেপি নেতৃত্ব। ভোটের শুরুতেই একেবারে সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের হাটসান বাজার যে এলাকা রয়েছে সেখানেই বিজেপি অস্থায়ী ক্যাম্প ভেঙে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সরাসরি সেই অভিযোগ তারা, এই এলাকায় বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছিল এবং ভাঙচুর করা হয়েছে। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, একটু আগে তো দেখাচ্ছিলেন যে বিজেপির পতাকা পুকুরে পড়েছিল, আর এবারে ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ। হ্যাঁ দেখো 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 দেখাবো তো এই ক্যাম্প 200 মিটার দূরে বুথ, ঠিক 200 মিটার দূরে বুথ, আর সেখান থেকে কিন্তু এই ক্যাম্পটি বিজেপি নেতৃত্ব তৈরি করেছিল। তৃণমূলের বিপক্ষে যে অভিযোগটা উঠছে যে তৃণমূল এই ক্যাম্পটিকে ভাঙচুর করেছে, তুমি দেখতে পাচ্ছ যে ক্যাম্পটি ভেঙে পড়ে রয়েছে, বাঁশ পড়ে রয়েছে এবং এখানে এই লাঠি দিয়েই ভাঙচুর করা হয়েছে বলে কিন্তু বিজেপি কর্মীরা অভিযোগ করছেন। সেই লাঠি কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে, সেই লাঠি বিজেপি কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলবো। দাদা, এটা কখন দেখলেন? কি আমরা রাত 1টা পর্যন্ত কিন্তু আমাদের যথেষ্ট ঠিক ছিল, রাত 1টার পরে এটা হয়েছে এবং আজকে সকালে যখন ওদের যুব নেতাকে আমি বলি যে এটা কি ঠিক হয়েছে, ও আমাকে মার্ডার করার একটা ধমকি দিয়েছে যে আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমাকে মার্ডার করে দেবে। তো এর মধ্যে আমি আপনি পুলিশকে জানিয়েছেন? এই আমাদের জেলা নেত্রীকে জানিয়েছি, আমার ওয়ার্ড প্রেসিডেন্টকে জানিয়েছি, তারা কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে এবং এর মধ্যে আমি একটু আতঙ্কের মধ্যে রয়েছি। না তাহলে আপনারা এখন বসছেন কোথায়? ক্যাম্প তো ভেঙে দিয়েছে। আমরা এদিক ওদিক বসছি। ওরা যাই হোক দুষ্কৃতি নিয়ে আসছে, ওখানেও বুথের সামনেও আমার সঙ্গে একটু ঝগড়াঝাটি করলো, মারামারি করলো, আমাকে মারলো এবং মারার করার একটা ধমকি দিয়েছে আমাকে। আমি আরো এক মহিলা বিজেপি কর্মীর সাথে কথা বলবো। বলছি কি হলো, কখন দেখলেন? আমরা ভোরবেলায় খবর পেয়েছি, আমারই সহকর্মী সে আমাকে জানায় যে ভোরবেলায় এরকম ভেঙে দিয়েছে। তো ওদেরকে যে মানুষ চাইছে না, এলাকার মানুষ চাইছে না, পশ্চিমবঙ্গের মানুষ ওদের চাইছে না, সেই ভয় ভীতি থেকে ওরা তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের এই ক্যাম্পটা ভেঙে দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ওরা সমানে হুমকি দিচ্ছে যাতে বিজেপিকে ভোট না দেয়।